স্যাঁতসেঁতে দুর্গন্ধযুক্ত ঘরে শ্রমিকদের ঘামের সঙ্গে পা দিয়ে মেশানো হচ্ছে চিনি, রং আর সোডা। এভাবে তৈরি করা হচ্ছে খেজুরের গুড়। রাজশাহীর বিভিন্ন জেলায় এবং রাজবাড়ির পাংশায়, ডাঙ্গি গ্রামে কারখানায় এই ধরনের চিনি, ফুড কালার, সোডা, হাইড্রোজ, ফিটকিরি মিশিয়ে তৈরি করা হচ্ছে খেজুরের গুড় এবং আখের গুঁড়ো একইভাবে তৈরি করা হচ্ছে। অপরদিকে কারখানায় গিয়ে দেখা যায় যে আটার বস্তা এবং বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান দিয়ে এইভাবে গুড় তৈরি করা হচ্ছে। পরে এই সমস্ত গুড় রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি করা হয়। পুলিশ অভিযানে গিয়ে সেখান থেকে এই ভেজাল গুড় উদ্ধার করেছে। এক শ্রেণীর লোকজন অর্থের লোভে এই ধরনের চরম মানব দেহের জন্য ক্ষতিকারক গুড় তৈরি করছে। খাঁটি গুড় কিনতে হলে চকচকে ভাব দেখে নয়, ঘ্রাণ ও স্বাদ দেখে কিনুন। ঢাকা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ ডাক্তার বলেন, হাইড্রোজ এবং ফিটকিরি মানবদেহের জন্য প্রচণ্ড ক্ষতিকর। চলতি মৌসুমে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৮,৫০,০০০ মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় ১৫০ কোটি টাকা। শুধু বাঘা উপজেলা নয়, চরঘাট, পুঠিয়া, দুর্গাপুর উপজেলার পাশাপাশি নাটোর এবং নওগাঁতে একইভাবে তৈরি হচ্ছে খেজুর এবং আখের গুড়। শীতের প্রকোপ কম হওয়ায় এবার গাছ থেকে পর্যাপ্ত খেজুরের রস পাচ্ছে না বলে গাছিরা জানিয়েছে। বাজার থেকে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যারা পাইকারি ব্যবসায়ীদের হাত ঘুরে এই সমস্ত গুড় ক্রয় করে পাঠিয়ে দিচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। খেজুরের গুড় খুচরা বাজার মূল্য ১৮০ থেকে ২৫০ টাকা এবং আখের গুড়ের প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এসব গুড়ের তৈরি করতে ব্যবহৃত যে সমস্ত রাসায়নিক উপাদান সেগুলো মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর, যা ক্যান্সার ও কিডনিজনিত রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বন্ধুরা, এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ।